আগামীকাল ২১ জানুয়ারি মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেইজিং সফর নিয়ে আলোচনা হবে। চীন চায় আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বহুপাক্ষিক ফোরামে ডক্টর ইউনূস যোগ দিবেন ধারণা চীনের। ঢাকার সংশ্লিষ্টরা মনে করছে, যদি বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে মার্চে প্রধান উপদেষ্টা বেইজিং সফর করেন, সেক্ষেত্রে একসঙ্গে দ্বিপক্ষীয় সফর সেরে ফেলার সুযোগ রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেইজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন। যদি ডক্টর ইউনূস যেতে চান, ভাড়া করা উড়োজাহাজ পাঠাতে চায় চীন। আগামী ২৫ থেকে ২৮ মার্চ বেইজিংয়ে ২৫ দেশের জোট বিএফএর সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনা আয়োজন করতে আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। পররাষ্ট্র উপদেষ্টার বেইজিং সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে আলোচনা হবে। তবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা এত কম সময়ে বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি সম্ভব কিনা সেটা নিয়েও ঢাকা সন্দিহান। এক্ষেত্রে এখনই বলা যাবে না সফরটি হবে কিনা। এদিকে ৩ দিনের সফরে আজ সোমবার চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টার আগামী ২৪ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।